ককলিয়া থেকে হচ্ছে, ককলিয়া মানে হচ্ছে শ্রবণ সংক্রান্ত, শোনার জন্য। হ্যাঁ, আর ভেস্টিবুলার পার্ট হচ্ছে যে তোমার মেনটেনেন্স, ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম। এই যে আমি দাঁড়িয়ে আছি ঠিক মতন, এটাও হচ্ছে তার মধ্যেই পড়ে। যেমন আমার যদি ভেস্টিবুলার ফাংশন ডিফেক্টিভ থাকতো, আমি এত ন্যারো বেসের মধ্যে দাঁড়াতে পারতাম। আমাকে পা ফাঁক করে দাঁড়াতে হতো। এই দুটো পা কাছাকাছি আনলে পরেই তা আমার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, বুঝতে পারছো? কাজে সেক্ষেত্রে এইগুলো ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম এটা মেনটেন করে, এবং এগুলো হচ্ছে ল্যাবিরিন্থের মধ্যে থাকে। তোমরা সবাই বাংলা বুঝতে পারছো তো? তোমার সমস্ত ইন্টারনেটে দেখে নেবে, কেউ কেউ খুলে রাখতে পারো ওই ইন্টারনেটে, এটা ওই নার্ভগুলো, ক্রেনিয়াল নার্ভ, সেগুলো। আমি যেটা বলছি সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবে সেটা। তোমার হচ্ছে যে এখন এর মধ্যে হচ্ছে ভেস্টিবিউল আর ককলিয়া, এই দুটো, এটা হচ্ছে সব মিলিয়ে হচ্ছে ল্যাবিরিন্থ। টেম্পোরাল বোনের মধ্যে আছে। এবং ককলিয়ার পার্টটা হচ্ছে হিয়ারিং এর সঙ্গে যুক্ত, আর ভেস্টিবুলার যে পার্টটা সেটা হচ্ছে ব্যালেন্স, ইকুইলিব্রিয়ামের সঙ্গে যুক্ত। এবং এর ভিতরে আছে সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার ক্যানেল আর ভেস্টিবিউল। এই দুটো মিলিয়ে হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস, সেমিসার্কুলার ক্যানেল। এবং এটা দুপাশে এরকম ভাবে থাকে, এক পাশের অ্যান্টেরিয়র বা সুপিরিয়র, আরেক পাশের পোস্টেরিয়রের সঙ্গে একই মানে ডিরেকশন অনুযায়ী থাকে, 3 ডাইমেনশনাল এরকম থাকে। আর এই দুটো হরাইজন্টালি থাকে, ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার অর্ধবৃত্তাকার। এবং সেখানে দেখবে তোমাদের এখানে একটা মডেলও আছে। আমি যাদের কাছে আলোচনা করেছিলাম, এরা এগুলো মডেলের সমেতে আলোচনা, মডেলে আছে, সেটা ভালো বুঝতে পারে। সেখানে একটা স্ফীতি আছে, সেটাকে বলে অ্যাম্পুলা। অ্যাম্পুলা, সেই অ্যাম্পুলার ভিতরে ক্রিস্টা অ্যাম্পুলারিস বলে সেটার রয়েছে, রিসেপ্টর অর্গান রয়েছে, ক্রিস্টা অ্যাম্পুলারিস। এবং তার মধ্যে থাকছে হচ্ছে তোমার হেয়ার সেল থাকছে, হেয়ার সেলস, সেই হেয়ার সেল। এবং সেখানে কিপুলা বলে একটা স্ট্রাকচার আছে, CUPULA, কুপুলা বা কিউপুলা। এখন সেখান থেকে মুভমেন্ট যখন হচ্ছে, তখন হেয়ার সেলের তখন মুভমেন্ট হচ্ছে। এক সাইডে যখন পজিটিভ পাওয়া যায়, অন্য সাইডে নেগেটিভ পাওয়া যায়। এবং কাজে সে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ, সেখান থেকে ইনফরমেশন যায়। সেটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সেলারেশন। রোটেশনাল অ্যাক্সেলারেশন কীরকম ব্যাপার? যেমন আমি যদি এরকমভাবে ঘুরতে থাকি, অথবা সিম্পলি মাথাটা যদি এরকম করি, অথবা এইরকম করি, অথবা এইরকম করি, তারপর সে রোটেশনাল অ্যাক্সেলারেশন হবে। ডিফারেন্ট প্লেন যেভাবে রয়েছে সেখানে সেটা অ্যাক্টিভেটেড হবে, একটা সাইডে অ্যাক্টিভেটেড হবে, অন্য সাইডটা ইনহিবিটেড হবে। আমার কথা বুঝতে পারছো? হলে পরে সেটা সম্বন্ধে অনুভূতি যাবে, এবং সেভাবে সেন্সেশন হবে, এবং বডিতে সেই অবস্থাটাকে পরিবর্তন করাও চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সেলারেশন। আর লিনিয়ার অ্যাক্সেলারেশন কি? যেমন আমাকে কেউ যদি হঠাৎ ধাক্কা দেয়, অথবা আমি যদি এরকমভাবে সরে যাই, ভলান্টারি না ইনভলান্টারি, তারপর সেটা মুভমেন্ট হবে, ল্যাটারাল মুভমেন্ট যেটা হচ্ছে। সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ল্যাটারাল এরকমভাবে রয়েছে। অথবা উপরে যদি যাওয়া, তারপর সেক্ষেত্রে উপরে নিচে এই মুভমেন্ট হতে পারে। তাহলে সেক্ষেত্রে ইউট্রিক্যাল, স্যাকিউল বলে দুটো স্ট্রাকচার আছে। হরাইজন্টালি যদি হয় তাহলে সেটা ইউট্রিক্যাল, তার মধ্যে কিছুটা ভার্টিক্যালিটি আছে। আর স্যাকিউল হচ্ছে লিফটে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে লিফটটা চালু হলো, অ্যাক্সেলারেশনের সময় সেটা পাওয়া যায়। সেগুলো সেমিসার্কুলার ক্যানেলের ক্ষেত্রেও সেই অ্যাক্সেলারেশন দেওয়ার সময় সেটা অনুভূতির মধ্যে আসবে, এবং সেটা রিফ্লেক্সলিও সেটা বডিকে ঠিক মতন জায়গায় রাখার চেষ্টা করবে। বুঝতে পারছি? যেমন ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্স, মানে আমি আমার আঙুলটা দেখছি, আমি আমার আঙুলটা দেখতে দেখতে যদি ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাই, তাহলে পরে আমার ডান দিকের চোখটা বাঁদিকে ছিল আইবলটা বিপরীত দিকে যাবে, যাতে আমাদের এই ক্ষেত্রে রেটিনাতে যে ইমেজটা হয়েছে সেটা যেন একই জায়গায় থাকে। এটা বলে ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্স। এটা ইসের উপর নির্ভর করে না, ভিশনের উপর নির্ভর করে না, হেড রোটেশনের উপর নির্ভর করে। যদি দৃষ্টিহীন ব্যক্তি হয় তাহলে তার হাতটা তুলে বলতে হবে যে আপনি হাতটা দেখার চেষ্টা করুন, সেভাবে মাথাটা নাড়াবে, দেখা যাবে তাই বল বিপরীত দিকে যাচ্ছে। এটা হচ্ছে ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্স। এখন এর টেস্টটা পরীক্ষায় বেশি জিজ্ঞাসা করে না, কিন্তু নলেজে থাকতে হবে, জ্ঞানে থাকতে হবে। এবং কিছুটা এখানে টেস্ট করে দেখানো যায়, সামান্য ব্যাপার।
আর তোমার শ্রবণ সংক্রান্ত যেটা সেটা এখানে টেস্ট করে দেখাতে হয়। কি দেখাবে? যে কোনো এক্ষেত্রে যেহেতু অনুভূতির ব্যাপারে আছে, প্রথমে হচ্ছে যে সেই লোকটা কমপ্লেন করবে। কি কমপ্লেন করতে পারে? যে আমি শব্দ শুনতে কম পাচ্ছি। বুঝতে পারছি? বয়সের সঙ্গে সঙ্গে শব্দ শোনার ক্ষমতা কমে যায়। এর জন্য বেশিরভাগ ছাত্ররা যেটা বলে অনেক সময় আমি শুনতে পাই না ঠিক মতো, যেন বলে জোরে জোরে বল, তাতে আমার গোচরে আসে। তাহলে সে টেস্ট না করলে বোঝা যাবে। হ্যাঁ, টেস্ট না করে লোকের কথায় বিশ্বাস করা যায়। বিদ্যাহীন মানুষ হচ্ছে পশু তুল্য, পশু এক ধরনের পোশাক পরে থাকে, আবৃত পশু হচ্ছে বিদ্যাহীন ব্যক্তি। এবং সেই সমস্ত কাজেই এটা ভেটেরিনারি কলেজ, ইকুইভ্যালেন্ট টু ভেটেরিনারি কলেজ বলা যেতে পারে। পশু আছে না, পশু বিশ্ববিদ্যালয়, পশু চিকিৎসালয়, এগুলো হচ্ছে নরপশু চিকিৎসালয়। নরপশু চিকিৎসালয় এগুলো হচ্ছে এরকম। বেশিরভাগ লোকই অত্যন্ত বুদ্ধিহীন, পশু তুল্য লোক, এবং এদেরকে নানা রকম ভাবে মডিফাইড করা যায়। আর তদ্রুপ পশুতুল্য লোকেরাই এদেরকে মডিফাই করতে পারে বেশি। এর জন্য বেশিরভাগ রাজনৈতিক স্তরে নরপশু তুল্য লোকদেরই দেখা যায়। বুঝতে পেরেছো? এবং উইদাউট এনি মানে এক্সেপশন, উইদাউট এনি কান্ট্রি, এভরিহোয়ার। এখন এটা নেচারের একটা ডিফেক্টিভ সৃষ্টি। সেটা কিছু কিছু লোকের বিচার বিবেচনা বোধ জন্ম থেকে বেশি বলে তারা সেটা বুঝতে পারে। সেই আমার কিছু করার নেই, আমাকে নেচার ওইভাবেই তৈরি করেছে। এখন সেই জন্য কি করতে হবে? অডিটরি অ্যাকুইটি টেস্ট করতে হবে। হ্যাঁ, আপনার রোল নাম্বার কত? আসুন, আপনি উঠুন, এখানে বসুন। এ মনে করো কিছু বলছে যে আমি কানে কম শুনছি, তখন জিজ্ঞাসা করবে আপনি কি বুঝতে পারেন কোন কানে কম শুনছেন? সে তো নাও বুঝতে পারে। তখন জিজ্ঞাসা করবে কান দিয়ে কোনো পুষ্টুস পড়ে, কানে কোনো ব্যথা হয়, এগুলো বুঝতে পারিস? এইটুকু তুমি জিজ্ঞাসা করতে পারো। তারপরে তুমি করবে কি, টেস্ট করে দেখবে যে শুনতে পাই কি। আগে ঘড়ির টিক টিক দিয়ে পাওয়া যেত, এখন আর সেই ঘড়ি পাওয়া যায় না। উন্নতি হয়েছে ওই জন্য সেই শব্দ আর পাওয়া যায়। সেই জন্য কি করতে হয়? এরকম ভাবে রাব করতে হয়। প্রথমে আগে তুমি নিজে দেখে নেবে। মনে করো তোমার কানটা ঠিক আছে, হ্যাঁ, আমার কান অতটা ঠিক নেই, তাহলে আমি এরকম দূরে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আবার এই কারণ এই ঘসঘস শব্দটা শুনতে পাচ্ছি। যেমন তোমার কানে আমি এরকম শব্দ করছি, তুমি শব্দটা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। এখন তুমি করবে কি, চোখ বন্ধ করে সামনের দিকে তাকাবে, আর একটা কান এপাশের, এই যে কানের এটা হচ্ছে, এটা হচ্ছে ট্রেগাস, এর বিপরীতে যে অ্যান্টি ট্রেগাস, ট্রেগাসের উপরে চাপ দাও এখানে। হ্যাঁ, চাপ দিয়ে কানটা বন্ধ করে রাখো, আর ওই দিকে তাকিয়ে থাকো। আমি যখন দূর থেকে শব্দটা করতে করতে আসবো, তখন যেই জায়গা তখন তুমি শুনতে পাবে, তখন তুমি আঙুলটা তুলবে। এই কানটা এখন না, আমি যখন আসছি দূর থেকে, তুমি হ্যাঁ চোখ বন্ধ করে সামনের দিকে তাকিয়ে থাকবে, চোখ খুলবে না। তুমি যদি দেখতেই পাও তাহলে তুমি বুঝতেই পারছো। তাহলে শব্দটা যখন পাবে তখন তুমি ডানাতে আঙুলটা তুলবে। আমি প্রথমে দেখে নিয়েছি, আমার থেকে বরং একটু বেশি আছে ডিস্টেন্স। আমি একটু আমি একটু কালা আছি এর তুলনায়, বয়সের সঙ্গে সঙ্গে হচ্ছে প্রেসবাইকুসিস। হ্যাঁ, এবার অন্যদিকে করো, অন্যদিকে কানটা একদম বন্ধ করো, চোখ তাকিয়ে আমি দূর থেকে আসছি সেরকম ভাবে। এতটা দূরে শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি? এখন দুটো কানের মধ্যে পার্থক্য হচ্ছে যে সে কোনো এটা ইগনোর করা যায়, কোনো রকম প্রবলেম সেটা নেই, এর নর্মালি আছে প্রথমে। তারপরে হচ্ছে অডিটরি অ্যাকুইটি, যেমন ভিশনের ক্ষেত্রে ভিজুয়াল অ্যাকুইটি দেখতে হয়েছে। হ্যাঁ, ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে দেখতে হয়? তোমার কত রোল তোমার? হ্যাঁ, ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে দেখে? ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে টেস্ট করেছো? এখানে কেউ বলবে না, এই বলবে। হ্যাঁ, ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে টেস্ট করেছো? হ্যাঁ, তখন আমি যদি পরীক্ষা এক্সামিনার যখন আসবে জিজ্ঞাসা করতে, তখন বলবো যে ভিজুয়াল অ্যাকুইটি কি করে টেস্ট করে? তোমার যে প্রথমে বলবে অ্যাকুইটি অফ ডিস্টেন্ট ভিশন, অ্যাকুইটি অফ নিয়ার ভিশন। ডিস্টেন্ট ভিশন কি দিয়ে টেস্ট করা হয়? কোন চার্ট দিয়ে ডিস্টেন্ট ভিশনে টেস্ট করা হয়? এই বলবে না, এই বলবে শুধু কোনটা দিয়ে টেস্ট করা হয়, কোন চার্ট দিয়ে টেস্ট করা হয় জানো? হ্যাঁ, ওই যে সি চার্ট আছে অথবা লেখা থাকে, হ্যাঁ, 6 মিটার দূরে রাখতে হয়, সেই চার্টের কি নাম? সেন্স চার্ট। বুঝতে পেরেছো? এ পাস করবে। এই অবধি হলেই পাস করে যায়। বুঝতে পেরেছো? অত ডিটেইলে অত কিছু দরকার পড়ে না। ফিজিওলজি, অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রি, এটা মিলে হচ্ছে হিউম্যান বায়োলজি। এটা সামান্য একটুখানি জ্ঞানের দরকার। হায়ার সেকেন্ডারিতেই পড়ে এসছে অনেকটা। যদি হায়ার সেকেন্ডারিতে যথাযথভাবে পড়া হতো
যথাযথভাবে পরীক্ষা হতো, তাহলে পরে এই ফিজিওলজির মানে শুধু অ্যানাটমি ছাড়া আর বায়োকেমিস্ট্রি কিছু অংশ ছাড়া এগুলো সাবজেক্টের দরকার পড়তো না। কিন্তু যেহেতু এটা পড়ানো হয়নি, সেই জন্য এদের এই দরকার পড়ে, বুঝতে পেরেছি দরকার। তাহলে এ বলতে পেরেছি। সেরকম এটা অ্যাকুইজি টেস্ট হলো, তুমি হুইসপারিং টেস্ট করে হবে। হুইসপারিং, আমি একটা শব্দ, হ্যাঁ, সেটা আমি হুইসপার করতে করতে আসবো, দূর থেকে আসবো, ঠিক একইভাবে কান বন্ধ রাখবে। আমি যখন শব্দটা, যখন হুইসপারটা পাবে তখন বলবে। যদি পারো তো হুইসপারটার মানে কি উচ্চারণ করেছি সেটা তুমি হয়তো আমাকে বলার চেষ্টা করতে পারো। তুমি যখন পেয়েছো তখন আঙুল তুলবে, হ্যাঁ, চোখ বন্ধ করো, এপাশে কান, আমি দূর থেকে, অনেক দূর থেকে আসবো হুইসপার করতে করতে। এই দেখতে পেয়েছি। আবার আমি ওপাশ থেকে আসবো, হ্যাঁ, এই প্রায় যে সমানে আছে একটু 19-20, হ্যাঁ, এটা কিছুই না, এটা উইদিন নর্মাল লিমিটস, হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। তাহলে এটা অ্যাকুইজি টেস্ট হলো। যদি একটা কানে কম শোনে, হ্যাঁ, একটা কানে যদি কম শোনে, তাহলে পরে সেক্ষেত্রে সে তার দূরত্ব অনেক কম হবে। যেমন তুমি একটা কান এভাবে বন্ধ রাখো, একটা কান বন্ধ রাখো, হ্যাঁ, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তাহলে পরে এক্ষেত্রে তার একটা ডিজিজ তৈরি করা হয়েছে। তুমি এই কানটা বন্ধই রাখবে, বুঝতে পেরেছো? তুই কানটা বন্ধই রাখবে, আমি দূর থেকে আমি এরকম ভাবে নিয়ে আসবো, তুমি বলবে মুখে যে শুনতে পাচ্ছ কিনা, হ্যাঁ, চোখ বন্ধ করো, সামনে তাকিয়ে থাকো, ওই কানটা বন্ধই রাখো, পাচ্ছ? হ্যাঁ, এবার ওই কানটা বন্ধ রেখে এই কানটা বন্ধ করো, দু কানে বন্ধ রাখো, কারণ ডান কানে যে আঙুলটা দিয়েছো সেটা হচ্ছে তোমার রোগ তৈরির জন্য। বাকানটা বন্ধ করো, দুটোই বন্ধ করো। এইটা সুস্থ আর এটা অসুস্থ কান, কারণ এখানে কন্ডাক্টিভ ডেফনেস তৈরি করা হয়েছে। আর এটা যখন খোলা ছিল এতটা দূরে শুনতে পেয়েছিল, কাজে এটা তো অসুস্থ কান, ও তো দিয়ে রেখেছে। কাজে এইবার যে আমি দূর থেকে নিয়ে আসছি, পাচ্ছ কিছু? পাচ্ছ শব্দ? হ্যাঁ, পাচ্ছ না, তার মানে বোঝা গেল কি? তাহলে এই গানে ডেফনেস আছে, এটা হলো কন্ডাক্টিভ ডেফনেস। শরীর না, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোর কন্ডাক্টিভ ডেফনেস তৈরি করা গেল, এটা কন্ডাক্টিভ ডেফনেস। হ্যাঁ, আর্টিফিশিয়াল ডেফনেস তৈরি হলো, কন্ডাকশন হচ্ছে। যে সাউন্ডের যে ভাইব্রেশন, হ্যাঁ, সেই ভাইব্রেশন, সেটা এটা কি ধরনের কম্পন এটা? এই তোমার কথা বল, এই যে সাউন্ডের যে ভাইব্রেশন আছে, এটা কি ধরনের ভাইব্রেশন? ফিজিক্সের বইয়ে কি লেখা আছে? হ্যাঁ, লংগিচুডিনাল ভাইব্রেশন। হ্যাঁ, এটা কি হয়, কি কারণে হয়, কি কারণে হয়? তুমি বাংলা ব্যাখ্যা করতে পারো? হ্যাঁ, পারো না, বিদেশি ভাষায় ব্যাখ্যা করো। হ্যাঁ হ্যাঁ, বিদেশি ভাষায় ব্যাখ্যা করো। দেশার তো নেই এদের কিছু, বিদেশি হয়ে গেছে সব। হ্যাঁ, সেটাকে কি বলে, এটা কি বলে, সেটাকে বিদেশি ভাষাতেই তোমাদের কি লেখে, কি লেখে বিদেশি ভাষাতে, বইয়ে কি লেখে? হ্যাঁ, কি? এটাকে বলে অল্টারনেট কন্ডেনসেশন এন্ড রেয়ারিফিকেশন, ঘনীভবন এবং তনুভবন। বুঝতে পেরেছো? বাংলাটাই জানে না, হ্যাঁ, আবার তো বিদেশি ভাষা, সেই, বুঝতে পেরেছো? সেইরকম, হ্যাঁ, রেগে যেত না আগে, আর লোকেরও অনেকে রেগে যেত আগে, বুঝতে পেরেছো? যে বিলাত পাস, দেশে ফেল, বিলাতে পাস করে, এরকম ভাবে লোককে তখন দেশের সাধারণ লোকেরা ব্যঙ্গ করত। তাহলে এভাবে বুঝতে পারলো। এইবার আমি টেস্ট করে দেখবো, তারপরে এই কানে এ কম শুনেছে, বুঝতে পেরেছো? দ্বিতীয়বারে তার মানে এই কানে এ কম শুনেছে। এবার আমি পরীক্ষা করব, পরীক্ষা করার আগে তাহলে কিভাবে পরীক্ষা করব? এটা কন্ডাক্টিভ ডেফনেস না পারসেপটিভ ডেফনেস? এখন আগে পরীক্ষা করে দেখা রাখতে হবে যে ইয়ারের যে পার্টটা সেটা ক্লিন আছে কিনা। ইয়ারের তিনটা অংশ আছে, এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার আর ইন্টারনাল ইয়ার।
ইন্টারনাল ইয়ারের মধ্যে ল্যাবিরিথের মধ্যে যে ককলিয়া, সেই ককলিয়ার মধ্যে তোমার রয়েছে অর্গান অফ কর্টি রয়েছে, হেয়ার সেল রয়েছে। তাহলে সেটা কি করতে হবে, সেখানে টর্চ ফেলে দেখতে হবে যে জায়গাটা পরিষ্কার আছে কিনা, তবে তো আমি টেস্ট করবো। আমি যদি দেখি যে প্রথমেই একটা ওয়াক্স বা কোনো যদি ব্লক আছে, তাহলে টেস্ট করে কি হবে, তাহলে ওয়াক্সটা ক্লিন করে তারপর টেস্ট করা উচিত। যেমন ফার্স্ট ক্যানিয়ার নার্ভের ক্ষেত্রে নাকটা আমরা দেখেছিলাম, আমরা নাকটা কিভাবে দেখেছিলাম, আমরা এভাবে তুলেছিলাম না, এভাবে এই করে আমরা তুলে দেখেছিলাম, এই যে দুপাশে টেস্ট করে দেখেছিলাম। কি দেখলাম, যে কোনো ব্লকেজ আছে কিনা, সেপ্টামটা ঠিক পজিশনে আছে কিনা, কোনো সিক্রিশন আছে কিনা, তারপরে কোনো গন্ধদ্রব্য দূর থেকে চোখ বন্ধ করে দূর থেকে নিয়ে আসবে, একটা নাক বন্ধ রাখবে, এবং সেটাও পরীক্ষা এখানে দেওয়া হয়। আর সেটাও যদি না পারো, তাহলে পরে বুঝতে হবে যে তোমার আর কি আর হবে, তাহলে তোমার দশা অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, যেন প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, এগুলো খুব সহজ জিনিস। এই জন্য প্রথমে এর কানটা ভিতরে পরীক্ষা করে নেবে। এই জন্য কানটা একটু উপরের দিকে একটু ল্যাটারালি টানে, এখানে দেখলে পরে আমি এখানে বুঝতে পারবো যে পুরোটা না দেখা গেল, গ্রস কোনো ইনভলভমেন্ট থাকলে বোঝা যাবে। ওয়াক্স দিয়ে যদি ব্লক থাকে বা কোনো সিক্রিশন থাকে, টিম্প্যানিক মেমব্রেনের অংশ বিশেষ বোঝা যায়। আবার এই কানেরটা দেখে নেব, দেখে নিয়ে তারপরে টেস্ট হবে। ধরে টেস্ট করতে বই থেকে ভালো করে দেখে নেবে যে কিভাবে, একটু ল্যাটারালি একটু আপওয়ার্ডস করলে পরে তুমি এটা ভালোভাবে তুমি দেখতে পাবে, যতটা পারো দেখে নেবে। নাহলে স্পেকুলাম দিয়ে টেস্ট করতে হয়, স্পেকুলাম অরিস্কোপ আছে, অরিস্কোপ দিয়ে টেস্ট আছে, সেগুলো সে ইএনটি আউটডোরে গিয়ে দেখতে পাবে যে কীভাবে সেটা ইন্ট্রোডিউস করা হয়, সেটা দিয়ে পরিষ্কার বোঝা যায়। এই যে স্ট্রাকচারটাকে হাত দিলাম, সেটা হচ্ছে পিনা। হ্যাঁ, পিনা, এই সমস্ত পিনার যে স্ট্রাকচার অ্যানাটমি বইয়ে দেওয়া আছে, এই যে হেলিক্স, অ্যান্টি হেলিক্স, ট্রেগাস, অ্যান্টিট্রেগাস, কঙ্কা, এগুলো সমস্ত নাম আছে। সেগুলো অ্যানাটমির জিনিস আমরা ভুলে গেছি, আমি এগুলো বই থেকে পড়ে দেখে নেবে সব। এইবার টেস্ট হবে। এবার টেস্ট হবে কি, রিনিস টেস্ট আর ওয়েবার টেস্ট। রিনি টেস্ট মনে কর তুমি, এই যে আমি প্রথমে এই কানটা পরীক্ষা করছি, কাজে এই কানটা তার নর্মালি আছে, হ্যাঁ, কাজে পরীক্ষা করছি, পরীক্ষা করে আমি কি পাই সেটা আমি দেখবো। কিন্তু প্রথমে আগে কি বলবো, একে শুনুন, আমি এটাকে এভাবে বাজাবো, বাজিয়ে আপনার কানের পিছনে রাখবো। হ্যাঁ, যখন শব্দটা চলে যাবে, কম্পন না, শব্দ, একটা গো গো শব্দ হবে, এবং সেই শব্দটা যখন বন্ধ হয়ে যাবে, শুনতে পাচ্ছি, তখন শুনতে পাচ্ছি না, তখন আমি এটা আবার কানের সামনে নিয়ে আসবো ওই অবস্থায়। হ্যাঁ, যদি শুনতে পান তাহলে বলবেন। শুনতে না পেলে বলবেন, শব্দ না পেলে বলবেন। এবার পাচ্ছ? ক্ষীণ হলো, পাচ্ছ তো? হ্যাঁ, ক্ষীণ হলো পাচ্ছে। আবার করে দেখাচ্ছি, যখন শব্দ পাবে না তখন বলবে। এবার পাচ্ছ? হ্যাঁ, ক্ষীণ হলো, পাচ্ছ তো? হ্যাঁ, পাচ্ছে। তার মানে দিয়ে গেল, এটা এখান থেকে যখন আমি সামনে নিয়ে এলাম, তখন কি পরিবর্তন হলো, শব্দের কি পরিবর্তন হলো? ভিতরে ঢুকছে না, পিছন থেকে, পিছনে খানিকক্ষণ রেখে যখন সামনে নিয়ে এলাম, সে পিছনে যখন রেখেছিলাম, হ্যাঁ, সময় অতিবাহিত হয়েছে, সেই সময় কি হয়েছে, শব্দের কোন গুণের পরিবর্তন হয়েছে? বলে তোমার তীব্রতা হ্রাস পেয়েছে। তীব্রতা কার উপর নির্ভর করে? তীব্রতা কার উপর নির্ভর করে? ফিজিক্সের বইয়ে কি বলছে? এটা বিস্তারের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা যে তির্যক তরঙ্গের সঙ্গে কনভার্ট করা হয়, তাহলে পরে তার হাইটের উপর নির্ভর করা হয়। বুঝতে পারছি? সময়ের সঙ্গে সঙ্গে প্রংটা কমে আসছে, তো আস্তে আস্তে কমে আসছে, শক্তি কমে যাচ্ছে। হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে সামনে আনলে শোনা যাচ্ছে। তার মানে এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বোন কন্ডাকশন। এটা কোথায় পাওয়া যায়? তার মানে এই নর্মাল লোকের ক্ষেত্রে পাওয়া যায়। আর পাওয়া যায় কোথায়? যদি সেন্সরি নিউরাল ডেফনেস, মানে অর্গান অফ কর্টি বা নার্ভের যদি পার্শিয়াল ড্যামেজ হয়, কিছুটা তো সে আছে, ততক্ষণ অবধি সে এয়ার কন্ডাকশনটা বেটার দেন বোন কন্ডাকশন। এয়ার কন্ডাকশন মানে হচ্ছে অসিকুলার কন্ডাকশন, যেই কন্ডাকশন এক্সটার্নাল ইয়ার দিয়ে যাচ্ছে, মিডল ইয়ারে অসিকুলের মাধ্যমে ইনার ইয়ারে পৌঁছাচ্ছে, ওভাল উইন্ডোর মধ্যে, ওখানে গিয়ে এই হচ্ছে। আর এটা যখন আমি ওখানে রেখেছি, তখন এটা বায়ু দিয়ে যেটা যাচ্ছে সেটা দুর্বল,
বোনটা নড়াচড়া করছে, এটা যখন এইভাবে করছি এটা তখন এইভাবে নড়ছে, আর এটা নিচের দিকে যাচ্ছে এইভাবে, একইভাবে একই ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি এখানে যেটা লেখা আছে 256 লেখা আছে, কত লেখা আছে কিছু বুঝতে পারি না, এখানে কত লেখা আছে 128 256, হ্যাঁ 256 লেখা আছে, 256 লেখা আছে, 256 512 এই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটাকে বাংলায় কি বলে? এটাকে বাংলায় এই যন্ত্রটাকে কি বলে জানো না? বাংলায় ইংরেজিতে কি বলে এটাকে? হ্যাঁ, টিউনিং ফর্ক। হ্যাঁ, এর কি কাজ, এটা কি জন্য ব্যবহার হচ্ছে, কি বৈশিষ্ট্য আছে যার জন্য এর ব্যবহার হচ্ছে? হ্যাঁ, এটার কি কি বৈশিষ্ট্য আছে যার জন্য একে ব্যবহার করা হচ্ছে? যে কোনো একটা লোহার টুকরো দিয়ে ব্যবহার করা যেত, তাই এটার কি বৈশিষ্ট্য আছে যে জন্য এটা ব্যবহার করা হচ্ছে? যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে তোমার এই বিষয়টা না বুঝে শুধু বিদেশি ভাষার পিছনে দৌড়ালে সময় নষ্ট, এনার্জি নষ্ট। এটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত হয়। হ্যাঁ, নির্দিষ্ট কম্পাঙ্ক যেটা লেখা আছে সেটা এভাবে তৈরি করা হয়েছে। কাজেই যখন এটা এখানে খানিকক্ষণ রাখলাম, তখন এই বায়ুর সঙ্গে সংঘর্ষে এটার অ্যাম্পলিটিউডটা কমে আসছে, বিস্তারটা কমে আসছে। বিস্তারটা কমে আসলে পরে কি হবে? শব্দ শক্তিটা কমে যাবে। হ্যাঁ, কমে যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না, সেটা বোনসের মধ্য দিয়ে ভেদ করে যাচ্ছে, বোনসের মধ্য দিয়ে ভেদ করে যাচ্ছে তুমি, অথচ সামনে যখন যেই আমরা নিয়ে আসলাম তখন তুমি আবার শুনতে পেলে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। এবার তুমি ডান কানটা বন্ধ রাখো, এটা হচ্ছে রোগ তৈরি করা হয়েছে, মানে বুঝতে পারছো? তুমি এই মুহূর্তে অসুস্থ আছো, হ্যাঁ, তুমি ডান কানে তুমি কালা আছো, সেই জন্য তোমার উপরে এখন রিটেস্ট করলে পরে কি করে বোঝা যাবে? চোখ বন্ধ করার দরকার নেই, কিছুই দরকার নেই। এই যে পাচ্ছ না? পাচ্ছ? ফির ভালো করে বন্ধ করো, যখন শব্দ পাবে না তখন বলবে। পাচ্ছ না? তুই পাচ্ছ? এখন তুমি ঠিক মতো বন্ধ করে থাকো, পাওয়ার কথা নয়, পাচ্ছ না তো? হ্যাঁ, এবার 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 তুমি কি করো, কানটা বন্ধ রাখো। এই কানে তো তোমার রোগ তৈরি হয়েছে, তুমি অসুস্থ আছো এখন, এই মুহূর্তে তুমি খুবই অসুস্থ। তুমি শব্দ পাচ্ছ না? পাচ্ছ না। এখানে দিচ্ছি শব্দ পাচ্ছ? হ্যাঁ, তার মানে বুঝতে পারছো, বোন কন্ডাকশন ইজ বেটার দেন এয়ার কন্ডাকশন। এবার আবার করো, বন্ধ রাখো। বললাম তুমি যখন রুগী আছো, শুনতে পাচ্ছ না, এবার এখানে শুনতে পাচ্ছ? পরিষ্কার শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ। বুঝতে পারছো? এবার সোয়াবাক টেস্ট কি করলে কি হবে? কন্ডাকটিভ ডেফনেস আছে, আমি আমার কানের পিছনে রাখবো, আমি যখন শুনতে পাবো না ওতে ওই কানের পিছনে শুনতে পাচ্ছি। তুমি আবার কান লাগাও, কানে হাত লাগাও, আঙুল লাগাও, একদম বন্ধ করো। হ্যাঁ, দিন আজকে খারাপ আছে। শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি যখন পাচ্ছি না তখনও শুনতে পাচ্ছি, তার মানে বেটার শুনছে। হ্যাঁ, তখন বোন কন্ডাকশনটা ও আমার ওই মুহূর্তে বেটার আছে, এটাতেই বোঝা গেল সোয়াবাক টেস্ট আছে। প্র্যাকটিক্যাল বই থেকে পড়ে একটু মাথাটা খাটাবার চেষ্টা করবে। হ্যাঁ, যেই বুদ্ধিটা অসৎ পথে যায় সেটাকে একটু সৎ পথে আনবার চেষ্টা করবে, যেখানে কি লেখা আছে, কেন বলেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই হচ্ছে, এই জন্য তোমার চেষ্টা করতে হবে যেন একটা, মানে ওই জন্য অসৎ বুদ্ধি থেকে একটু তোমাকে সৎ বুদ্ধি থেকে যেতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এটা যে ইউনিট টেস্ট তোমাকে দেখিয়ে দিলাম। কন্ডাকটিভ ডেফনেসে কি হলো, তার মানে এখানে এটা আমি কি করলাম, এই ডান কানটা অসুস্থ করে দিয়েছি, এখন সুস্থ আছে, কারণ এটা হাত দিলে অসুস্থ হয়ে যাবে। তারপরে পাওয়া গেল বাঁদিকে তার হিয়ারিং নর্মাল আছে, আমি টেস্ট করে প্রথমে দেখিয়ে নিয়েছি। আর এই পাশটায় কন্ডাকটিভ ডেফনেস আছে, আমি জানি না শুধু ডেফনেস আছে। হ্যাঁ, ডেফনেস আছে, ডেফনেস করলে কি হলো, দেখা গেলো বোন কন্ডাকশন বেটার দেন এয়ার কন্ডাকশন। হ্যাঁ, তার মানে কি হলো, যে ক্ষেত্রে মানে কন্ডাকটিভ ডেফনেস আছে, আর ও পাশটায় এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বোন কন্ডাকশন। এটা কোথায় পাওয়া যায়? নর্মাল লোকের ক্ষেত্রে পাওয়া যায়, আর পার্শিয়াল সেন্সরি নিউরাল ডেফনেসে পাওয়া যায়।
এই হচ্ছে তোমার। এবার ওয়েবার টেস্ট। ওয়েবার টেস্ট করে কি করে হবে? ওয়েবার টেস্ট তাই এটা সাহায্যে আমারই ভুল হয়েছে। ওয়েবার টেস্ট এইটা এটা তোমার এটা যে রবারের হাতুড়ি, হ্যাঁ রবারের হাতুড়িতে দিয়ে ভালো শব্দ পাওয়া যায়। কারণ অনেকে করে কি হাতের এখানে মারে, আবার এখানে মারে, অন্য জায়গায় মারে, জুতোতে মারে, ওইগুলো দরকার নেই। এটা তো অ্যাভেলেবল। দেখবে ফিজিক্সের বইয়ে লেখা আছে যে রবারের হাতুড়ি দিয়ে আঘাত করতে হয়। তাহলে রবারেরও কোনো ক্ষতি হয় না, এরও কোনো ক্ষতি হয় না, সব দিক দিয়ে সেটা হাতুড়ি তো সামনে রয়েছে। তাহলে এটা দিয়ে এটা করে মাঝখানে রেখে তোমার মাঝ বরাবর রাখবে। মিড লাইনে কেন রাখা হবে? মিড লাইনে রাখা হবে যে আমরা হচ্ছি যে সবাই বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম। কাজে এই মধ্যরেখা থেকে যখন দুপাশে যাবে, সেই যে স্ট্রাকচার, বোনের স্ট্রাকচার, হ্যাঁ থিকনেস বা অন্যান্য যে ফিজিক্যাল প্রপার্টি, যে সমস্ত যে গুণ, সেগুলো সমান দুপাশে। সেই জন্য এখানে যদি মাঝখানে রাখি তাহলে দুপাশে এটা মানে বোন কন্ডাকশন দিয়ে সমানভাবে যাবে। যদি কোনো সাইডে কন্ডাকটিভ ডেপনেস থাকে তাহলে সেই দিকে ল্যাটারালাইজড হবে, ল্যাটারালাইজড হবে, বুঝতে পেরেছো? কারণ বাইরের সাউন্ডটা তাকে ডিস্টার্ব করবে না, মাস্কিং এফেক্ট থাকবে না। আর যদি নার্ভ ডেপনেস থাকে, হ্যাঁ তাহলে পরে নর্মাল ইয়ারের দিকে সেটা ল্যাটারালাইজড হবে। প্রথমে আগে দেখে নাও এটা আমি কীভাবে করতে পারি, কোথায় রাখতে পারি। আমি ভার্টেক্সে রাখতে পারি, ফোরহেডের মাঝখানে রাখতে পারি, এবং তাকে বলবো যে দুটো কানে সমান শুনতে পাচ্ছ কিনা। কাজেই তুমি চোখ বন্ধ করতে পারো, নাও করতে পারো, আর চোখ বন্ধ করেই থাকো। চোখ বন্ধ করার না আপনাদের সঙ্গে যোগ নেই, এটা তো অন্য অন্য সেন্সের। দুই কানে সমান শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না? কোনো শব্দই পাচ্ছ না? হ্যাঁ একটা কানের মধ্যে মাঝখানে রাখছি, তাহলে বুঝতে পারো। হ্যাঁ দুই কানে সমান সমান শুনতে পাচ্ছ। হ্যাঁ আবার যে কানে রোগ ছিল সেই রোগটাকে আবার তৈরি করো, একদম ভালো করে তৈরি করো। হ্যাঁ চেপে এবার বলবে কোন দিকে বেশি শুনছো। হ্যাঁ ডান দিকে বেশি শুনছে। তার মানে আগে তো আমি দেখে নিয়েছি পরীক্ষা করে, এটা ডেফনেস আছে, ঘষে পরীক্ষা করে ওয়াচ টেস্টে বা রাবিং টেস্টে, তাহলে সেই দিকে ল্যাটারালাইজড হলো। তাতে বোঝা গেল যেখানে ডেফনেসটা আছে আর্টিফিশিয়াল হলো, তাহলে সেটা হচ্ছে তোমার কন্ডাকটিভ ডেফনেস। আর যদি নার্ভ ডেফনেস বসে, যদি নার্ভ ডেফনেস থাকতো তারপরে এই দিকে ল্যাটারালাইজড হতো, সেটা তো দেখানো সম্ভব না, বুঝতে পেরেছো? এই জন্য এইগুলো তোমার স্টেপগুলো মনে রাখতে হবে। এইভাবে তোমার টেস্ট হলো। আর অডিওমেট্রি আছে। অডিওমেট্রিতে তুমি দেখবে যে ওরা চার্ট দেওয়া আছে বই, হ্যাঁ সেখানে একটা তোমার দুই কানে ইয়ারফোন লাগিয়ে দেবে, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে ডিফারেন্ট ইয়ারে সেটা করবে, সেটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে লাউডনেসটা বাড়াবে। যখন সে শুনতে পাবে তখন সে একটা আলো জ্বালিয়ে বা কি ইঙ্গিত দেবে, তবে সেই পয়েন্টটা নোট করে সেভাবে হবে করে। নর্মাল যে নর্মাল তার সঙ্গে ডেটা দেওয়া আছে, তাহলে দেবে যে হিয়ারিং লস কতটা হয়েছে, বুঝতে পারছো? বোন কন্ডাকশন এটা ওই অডিওমিটার দিয়ে তোমার এটা অডিওমেট্রি কী করে হয়, এবং সেটা তোমরা ইএনটি ডিপার্টমেন্টে গিয়ে তোমরা দেখে নেবে। হ্যাঁ এখন গিয়ে দেখতে পারো, কিন্তু পাঁচটা করে নাও, করে নিয়ে গিয়ে তারপরে ওইটা দেখবে। হ্যাঁ সময় নষ্ট না করে অটোমেটিক ওদের বলবে যে আমাদের একটু দেখিয়ে দেন, বুঝতে পারছি তো? আমি যেখানে করতাম সেখানে অন্যরকম পরিবেশ ছিল, সবই আমার বিপরীত স্বভাবের লোক, মানে কোনো ছাত্রছাত্রীদের মানে এটা জঘন্য পরিবেশের মধ্যে আমি পড়েছি, যার জন্য কোনো দুঃখ নেই, নেচারের যাকে যেভাবে রাখে আর কি। হ্যাঁ তা সেখানে শেখার স্কোপ খুব কম ছিল, তোমরা এখানে পাবে। ইট ইজ এ বেটার প্লেস। এখানে যারা আসছে তারা অনেক সিনিয়র এবং অনেক উন্নত রুচির লোক। সেখানে দেখবে ডাক্তার তোমাদের যতটা পারবে এরা তোমাদের হেল্প করে দেবে, তোমরা শিখতে পারবে। ইউ আর লাকি ইন দ্যাট সেন্স। যাই হোক, এটা তোমার হচ্ছে তোমার হিয়ারিংয়ের টেস্ট হলো। আর ভেস্টিবুলার ফাংশনে কি টেস্ট হবে, তাহলে পরে সেখানে ব্যালেন্সটা এখানে কি করে দেখা যাবে। এখানে যেমন মনে করো রমবার্কস টেস্ট আছে। ভেস্টিবুলার ফাংশন যার খারাপ আছে সে চোখ খুলে হোক বন্ধ করে হোক সে এভাবে দাঁড়াতেই পারবে না, সে পড়ে যাবে, পারবেই না, সে টলমল টলমল করে কোনো রকমে চলবে, বুঝতে পেরেছো? আর এই জন্য বলছে এখানে তাকে যদি দুটো পা এরকমভাবে তারপর চোখ বন্ধ করতে বলা হয়, সে যদি পারে তাহলে বুঝতে হবে, সে যদি ঘুরে কোনো জায়গায় না পড়ে যায় তাহলে সেটা হচ্ছে সেন্সরি থাকে, সেন্সরি এটা টেস্ট আছে, রমবার্কস টেস্ট।
সেন্সরি যদি ইনফরমেশন কম আসে, তোমার জয়েন্টে মাসেলে, হ্যাঁ, এইসব জায়গায় যে প্রোপ্রিওসেপশন যদি কম থাকে, তাহলে পরে তার পক্ষে দুপা একসঙ্গে করা সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে রমবার্গ টেস্ট। রমবার্গ টেস্ট চাও চোখ বন্ধ করলে তাও সে হয়তো তাকিয়ে থাকতে পারবে, চোখ বন্ধ করলে পরেই আবার সে শোয়ে করবে, চোখ খুলে হয়তো তাকিয়ে থাকতে পারবে, এরকমভাবে হতো, কিন্তু করা কঠিন। তাহলেও কিন্তু সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে এবং একটা লাইন দিয়ে তার পক্ষে হাঁটা কষ্ট হবে। ভেস্টিবুলার ফাংশন থাকলে, ডিফেক্ট থাকলে সে তো দাঁড়াতেই পারবে না এইভাবে। এর জন্য যার সন্দেহ আছে তুমি তাকে একটা লাইনে এরকমভাবে ইন ট্যান্ডেম একটা লাইন দিয়ে হাঁটতে বলবে। কোনো কোনো বই হতে চোখ বন্ধ করে যে দেখতে পাবে না, তুমি হাঁটো এরকমভাবে, আমি যেন ইন ট্যান্ডেম, এই এরকমভাবে না, যাও হাঁটো, এইভাবে হাঁটতে পারছে, আমার থেকেও বেশি ভালোভাবে পারছে, এখানে বসো। এইভাবে তোমার, আর এমনিতে কীভাবে টেস্ট করা হয়, তোমার এটা একজন লোককে বেড়ানি চেয়ারে ঘোরানো হয়, ঘোরানোর পরে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। তবে চোখের যে ইরেগুলার যে মুভমেন্ট, টু অ্যান্ড ফ্রো যে মুভমেন্ট, রিদমিক মুভমেন্ট, এটাকে বলে নিস্টাগমাস। সেই নিস্টাগমাস দিয়ে বোঝা যায়। সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে ক্যালোরিক টেস্ট। কানের মধ্যে ঠান্ডা জল, গরম জল দেওয়া হবে, দিলে পরে সেই নিস্টাগমাসের ডিরেকশন আছে, ডিউরেশন আছে, সেটা দিয়ে বোঝা যাবে নিস্টাগমাস। যেমন মনে করো আমি এই একটা, এই যে চোখের মধ্যে দেখবে একটা স্লো মুভমেন্ট, একটা ফাস্ট মুভমেন্ট আছে। ফাস্ট মুভমেন্টটাকে নিস্টাগমাস বলা। কাজে কানের মধ্যে জল দিলে পরে যে ফাস্ট মুভমেন্টটা হবে, সেটা হবে একটা ইসের জন্য, এটা একটা নিউক্লিয়াস, ব্রেনস্টেমের নিউক্লিয়াসের জন্য। কিন্তু স্লো মুভমেন্ট যেটা হচ্ছে, স্লো মুভমেন্ট সেটা হচ্ছে ভেস্টিবুলার ফাংশন। যেমন ভেস্টিবুলো অকুলার যে রিফ্লেক্স, যেমন আমি আঙুলটা দেখে আমি ডান দিক থেকে বাঁদিকে ঘোরাচ্ছি, ডান দিক থেকে বাঁদিকে ঘোরাচ্ছি, তাহলে পরে সেক্ষেত্রে যে স্লো মুভমেন্ট আইবল অপোজিট সাইডে হচ্ছে, সেটা হচ্ছে ভেস্টিবুলার বা সেমিসার্কুলার ক্যানেলের মুভমেন্ট হচ্ছে, কি জন্য হচ্ছে। আর কুইক মুভমেন্ট যেটা টার্ন করছে, সেটা হচ্ছে একটা ব্রেনস্টেমের নিউরনের জন্য হচ্ছে। তাহলে সেইভাবে কানে ঠান্ডা জল, গরম জল দিয়ে টেস্ট করতে হবে, বুঝলে? ঠান্ডা জল কত ঠান্ডা, কোর টেম্পারেচার কত, আমাদের কোর টেম্পারেচার কত, দেহের, হ্যাঁ, কোর টেম্পারেচার বলতে কি বোঝায়? হ্যাঁ, কোর টেম্পারেচার বলতে কি বোঝায়? কি? হ্যাঁ, নরমাল বডি। কোর টেম্পারেচার বলতে কি বোঝায়? দেখবে 2 রকম টেম্পারেচার বইয়ে লেখা আছে, শুধু মানুষ নয়, হ্যাঁ, মানুষ অমানুষ সবারই। এই কুকুরেরও দেখবে, বিড়ালের, সমস্ত ম্যামালেরই একই রকম, মানুষ তো অমানুষই প্রায়, সেই এরকম যে তাদের এই কোর টেম্পারেচার দেখবে 2 রকম লেখা আছে। একটা হচ্ছে কোর টেম্পারেচার, একটা শেল টেম্পারেচার। বডি কোরটা কোনটা হচ্ছে যে ব্লাডের মধ্যেই তো এটা থাকছে, তাহলে ব্লাডের টেম্পারেচার, লিভারের টেম্পারেচার, এগুলো হচ্ছে কোর, ভিতরে যেটা রয়েছে, যে টেম্পারেচারটা ব্লাড দিয়ে এসে চলে আসে, ব্রেনে যাচ্ছে বা অন্য ভাইটাল অর্গানে যাচ্ছে, সেটা হচ্ছে কোর টেম্পারেচার। আর যেটা কোটিং এর মধ্যে আছে, সেটা হচ্ছে শেল টেম্পারেচার। স্কিনের টেম্পারেচার থেকে কোর টেম্পারেচার বেশি হবে, কারণ এখান থেকেই তো লস হচ্ছে। কাজে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের 7 ডিগ্রি কম আর 7 ডিগ্রি বেশি, এটা দিয়ে টেস্ট করতে হবে। হ্যাঁ, টেস্ট করতে হবে, করলে পরে সেখানে যেমন একটা লোককে শুইয়ে দিতে হবে, শুইয়ে দিয়ে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে, 30 ডিগ্রিতে তাকে স্ল্যান্ট করতে হবে, বুঝতে পেরেছো? যেমন এই যখন বসে আছে, তুমি একটু সাবধানে কাঁথো, হ্যাঁ, একটু, হ্যাঁ, পাটা সমান দিকে, আমি ধরে থাকি, পড়বে না তুমি, একটু এগিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ, এটা একটু, মনে করো এটা যে 30 ডিগ্রি হয়, তাহলে হ্যাঁ, আর বেশি করতে হবে না, 30 ডিগ্রি যদি হয়, তাহলে বই বোঝার জন্য, তাহলে এবার দুপাশে সেমিসার্কুলার ক্যানেল, সেটা ভার্টিক্যাল হয়ে যাবে। কাজে এর মধ্যে আমি যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে জল দিই, মনে করো 250 ml আমি কানে জল দিচ্ছি, প্রথমে আগে এক্সামিন করে দেখে নিতে হবে সেটা ক্লিন আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, অন্যান্য কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। করার পরে তারপর তুমি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে জল দিলে, 250 ml বা তার বেশি দিলে পরে তার দেখবে যে আইবলের মুভমেন্ট হচ্ছে, নিস্টাগমাস হচ্ছে, এবং সেটা ডিউরেশন আছে, সেটা দিয়ে বুঝতে পারবে। তারপর আবার গরম জল দিয়ে দেখবে নিস্টাগমাস হচ্ছে, কিন্তু তার ডিরেকশনটা অপোজিট হচ্ছে। কোন সাইডে ঠান্ডা জল, গরম জল দিলে যদি মুভমেন্ট কিছু না হয়, তাহলে বুঝতে হবে সেখানে ক্যানাল প্যারালাইসিস আছে, সেই ক্যানালটা কোনো কাজ করছে না, হরাইজন্টাল ক্যানাল সেখানে কাজ করছে না, তখন অন্য কানে পরীক্ষা করতে হবে। হ্যাঁ, এই পরীক্ষাটা রোটেশন করেও ঘোরানো যায়, সেটা বেড়ানি চেয়ার, তোমরা নিজেরা পরে নেবে, বসো, ঠিক করে বসো। এখন এটাতে কি দেখবে যে কিরকম হবে, যে তোমার
এখানে একটা ছিল না, পেন ছিল না, এতে পেন আছে। এরকম ভাবে আছে, ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল এরকম ভাবে আছে। এখন এখানে যখন মানে মনে করো একজন, আমি যদি একজন লোকের তাহলে এটা রাইট সাইড, এটা লেফট সাইড, এরকম ভাবে তুমি ধরবে। তাহলে এখন এখানে তোমার নর্মালি দুপাশ থেকে সমান ইম্পালস যাচ্ছে। এখন যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া যায় তাহলে পরে কি হবে দেখা যাবে, এখানে যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি যদি ধরি, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এয়ার ক্যানেলে দিয়েছি, তাহলে পরে কি হবে, এই সাইডটায় ডিপ্রেশন হবে, এর মুভমেন্টটা এরকম ভাবে হবে যাতে এর ডিপ্রেশন হয়। তারপরে ঠান্ডা দিলেই তোমার এখানে তাহলে রিলেটিভলি এটা স্টিমুলেশন হলো, হ্যাঁ। যখন স্টিমুলেশনটা হবে তার অপোজিট দিকে যে মুভমেন্টটা হবে স্লো মুভমেন্ট, তাহলে সেক্ষেত্রে এই যে মুভমেন্টটা হচ্ছে নিস্টাগমাসের ডিরেকশন, এই যে স্লো মুভমেন্ট, এটা রেকর্ড করছি না আমরা, আর রেকর্ড যেটা করছি সেটা অপোজিট দিকে হবে, এইটা। আবার যদি একই ছবিতে তুমি দেখো, এখানে আমি 44 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছি, তাহলে পরে এ সাইডে প্লাস হবে, এই সাইডে মাইনাস হবে। তাহলে পরে এখানে যে স্লো কম্পোনেন্টটা আর এইদিকে কুইক কম্পোনেন্ট, এটা রেকর্ড করা হবে। তাহলে কি হবে, মনে করো এটা 2 মিনিট ধরে নিস্টাগমাস হয়েছে, 2 মিনিট, এটাও প্রায় 2 মিনিট ধরে নিস্টাগমাস হয়েছে নর্মাল ক্ষেত্রে। তাহলে বাঁদিকে আমি যখন ডান দিকে আমি যখন ঠান্ডা জল দিয়েছি, তখন অপোজিট দিকে যে এই যে তখন এই সাইডে লেফট সাইডটা এটা এর তুলনায় পজিটিভ আছে, এর অ্যাক্টিভ আছে, কাজেই এই যে ডট ডট দিয়ে যে মুভমেন্টটা দেখেছি এটা হচ্ছে ভেস্টিবুলার ফাংশন। আর এই যে এটা হচ্ছে স্লো কম্পোনেন্ট, এটা হচ্ছে কুইক কম্পোনেন্টটা রেকর্ড করা হচ্ছে। তার মানে যেই কানে দিয়েছি তার অপোজিট দিকে হয়েছে কুইক কম্পোনেন্ট। আর একই এখানে আবার 44 ডিগ্রি সেন্টিগ্রেডে যেই দিয়েছি, তখন এখানে যে কনভেকশন কারেন্ট হচ্ছে, তারপরে সেক্ষেত্রে এই সাইডটা পজিটিভ পায়, তাহলে অপোজিট দিকে এরকম ভাবে এই স্লো কম্পোনেন্টটা যাবে। এটা রেকর্ড করা হচ্ছে না, রেকর্ড করা হচ্ছে এই কম্পোনেন্টটা। তার মানে কোল্ডে অপোজিট হচ্ছে আর ওয়ার্মে সেম দিকে হচ্ছে, সবটা মিলিয়ে এই জন্য বলে কাউস, COWS, কোল্ড অপোজিট ওয়ার্ম সেম। এর জন্য এইভাবে তোমার বুঝতে পারবে। কাজে আমি যেটা বললাম সেটা বই থেকে পড়ে করে নেবে, বিশ্বাস করবে না, শ্রদ্ধা তো দূরের কথা। কাজেই এটা হচ্ছে তোমার মোটামুটি, আর ব্যারানিস চেয়ার দিয়েও করা যায়, সেটা বই থেকে পড়ে নেবে। এটা হচ্ছে 8th নার্ভের টেস্ট হয়ে গেল। এবার গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ আমি একজনের উপর টেস্ট করে দেখিয়ে নেব, আমার ডিউটি শেষ করে দেবো, তারপরে তোমাদের শিক্ষাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত, তারপর তুমি কি শিখলে না শিখলে সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা। তাহলে 9th হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, নাম থেকে বোঝা যাচ্ছে, হ্যাঁ, গ্লোসো মানে হচ্ছে টাং, আর ফেরিঞ্জিয়াল মানে ফেরিংস। ফেরিংসের 3টা ভাগ আছে, একটা হচ্ছে ন্যাসোফেরিংস, একটা ওরোফেরিংস, আর একটা ল্যারিঙ্গোফেরিংস। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এর কাজ হচ্ছে যে পোস্টেরিয়র 1/3 অফ দি টাং থেকে জেনারেল সেন্সেশন মানে যে টাচ, পেইন, টেম্পারেচার এবং তার সঙ্গে টেস্ট সবই ওটা দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আরও সেন্সেশন আসছে কোথা থেকে, তোমার সেখানে আসছে ফ্যারিংস থেকে, টনসিল থেকে, এগুলো তোমার আসছে। কানের মধ্যে টিম্প্যানিক ব্রাঞ্চ দিয়ে হচ্ছে সেন্সেশন। আর অটোনমিক ফাংশনও আছে, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই করছে, প্যারোটিড গ্ল্যান্ড,
বুঝতে পেরেছো? প্যারোটিড গ্ল্যান্ডের সাপ্লাই, হ্যাঁ, সেটা কিভাবে আসছে? হ্যাঁ, সেটা স্যালিভারি নিউক্লিয়াস থেকে আসছে, সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস থেকে আসছে, সেটা গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ দিয়ে যেটা যাচ্ছে, আচ্ছা সেটা। তারপরে লেসার সুপারফিশিয়াল পেট্রোসাল নার্ভ, সেটা থেকে যাচ্ছে ওটিক গ্যাংলিয়ন, ওটিক গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বেরোচ্ছে, সেটা অরিকুলো টেম্পোরাল নার্ভ তার ভিতর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, অরিকুলো টেম্পোরাল নার্ভের সঙ্গে সেটা ট্রাভেল করছে, করে তারপরে গিয়ে এটা প্যারোটিড গ্ল্যান্ডে পৌঁছাচ্ছে। কাজে বাইলেটারাল যদি প্যারালিসিস হয় তাহলে পরে তার লালা ক্ষরণও অসুবিধা হবে, লালা যদি কম বেরোয় তাহলে পরে তার গলাধকরণে অসুবিধা হবে, গিলতেও অসুবিধা হবে। আর ফ্যারিংসের মধ্যে মোটর সাপ্লাই আছে, স্টাইলোফ্যারিঞ্জাসকেও সাপ্লাই করে, মিডিল কনস্ট্রিক্টরকে সাপ্লাই করে, বুঝতে পেরেছো? এগুলো সাপ্লাই করে। আর এছাড়া ওরোফ্যারিংসকে সেন্সরি সাপ্লাই করে, প্যালেটকে সেন্সরি সাপ্লাই করে। এইগুলো হচ্ছে যে তোমার এর কাজ, মানে কাজ ফাংশন কি করে টেস্ট করতে হবে? পোস্টেরিয়র 1/3 অব দি টাঙে টেস্ট সেন্সেশন করতে হবে, তার মানে সেকে জিহ্বাটা বড় করে বলতে রাখতে হবে, সেরকমভাবে ধরে তারপরে ধরে তাকে কার্ড দেওয়া হবে, জিভটা তুমি ধরে রাখবে, তারপরে ও কার্ডটা তুলে নেবে। পোস্টেরিয়র এসে সেখানে তুমি একটু হয়তো নোনতা জল দিলে, হয়তো মিষ্টি জল দিলে, হ্যাঁ, বা বিটার দিলে, বিটারটা সবার শেষে দিতে হয়, ওইটা দিয়ে ঠিক জায়গায় টাচ করবে একটা প্রোব নিয়ে গিয়ে, জিভটা ধরে রাখবে যে জিভটা ভিতরে নিতে না পারে, হ্যাঁ, তারপরে তাকে চার থাকবে, সে সেটা তুলে নেবে। এইভাবে দুটো সাইডে টেস্ট করতে হবে, কারণ ভিতরে কথা বলতে দিলে পরেই এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে, টেস্টটা ইনভ্যালিড হয়ে যাবে। এইভাবে টেস্ট সেন্সেশনটা দেখতে হবে। এছাড়াও জেনারেল সেন্সেশন তুই পোস্টের 1/3 অব দি টাঙে দেখতে পাবি। আর এছাড়া একটা প্রোব নিয়ে গিয়ে পোস্টে মুখটা হা করবে, মুখটা হা করে টাং ডিপ্রেসর দিয়ে আলোর সামনে রেখে, সেটা এখানে হবে না, তোমার একটা ওখানে যে টাচ করলে পরে দেখা যাচ্ছে ফ্যারিঞ্জিয়াল কনস্ট্রিকশন হচ্ছে, ফ্যারিংসের কনস্ট্রিকশন হচ্ছে, গ্যাগ রিফ্লেক্স হচ্ছে, হ্যাঁ, গ্যাগ রিফ্লেক্স, সেটা বুঝতে পারো। যদি একটা সাইডে ড্যামেজ থাকে সেই দিকে রেসপন্স হবে না, অন্যদিকে যদি থাকে তারপর সেই দিক থেকে টেনে নিয়ে যাবে, সেটা তুমি দেখলে বুঝতে পারো, এটাকে বলে গ্যাগ রিফ্লেক্স। আর এছাড়া প্যালেটাল রিফ্লেক্স হয়, প্যালেটাল রিফ্লেক্স, এবং প্যালেটের যে মুভমেন্টটা সেটা ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভের টেস্ট, এবং দুটো প্রায় কাছে ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস তৈরি করে, ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস, এবং সেটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ থেকে আসছে। এর জন্য এটা তুমি এখানে তুমি করতে ইচ্ছা করলে করতে পারো, তাকে মুখটা বড় করে হা করে আলোর সামনে রেখে যেই প্যালেটটা টাচ করবে দেখবে উপরের দিকে প্যালেটটা চলে যাচ্ছে, ওইটা নাসোফেরিংসটা ক্লোজ করে দিচ্ছে। এই কারণেই আমরা যখন জল খাই তখন কি হয়, সেটা এই যে ফ্যারিংসের ওরোফ্যারিংসে দুটো ওপেনিং আছে, একটা হচ্ছে যে তোমার গাটের ওপেনিং, আর একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের ওপেনিং। তাই সেটা কি করে সেটা যাচ্ছে না, মানে তোমার সেখানে কি জন্য সেটা এয়ারওয়েতে যাচ্ছে না? হ্যাঁ, তার কারণ হচ্ছে যেই তুমি এটা খেলে সঙ্গে সঙ্গে তোমার কি হলো, যে প্যালেটটা উপরের দিকে চলে গেল, এবং তোমার ওইখানে ক্লোজার অব দি এপিগ্লটিসের সঙ্গে সঙ্গে ওই ভোকাল কর্ড ক্লোজার হলো, আর সারাউন্ডিং মাসেল চলে এলো, তার ফলে রেসপিরেটরি ট্র্যাক্টে সেটা যেতে পারছে না, এবং তারপরে সেক্ষেত্রে ওটা যখন ওখান দিয়ে তারপরে যখন ওরোফ্যারিংসে টাচ করলো, সেখান থেকে পেরিস্টলসিস শুরু হলো, সেটা সরাসরি চলে যাবে ইসে, তখন আপার ইসোফেজিয়াল জাংশন খুলে গেল, সেই জন্য সেখান দিয়ে ইসোফেগাস দিয়ে সেটা নিচে নেমে যাবে, বুঝতে পারছো? এর জন্য কথা বলতে নেই, খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়া দাওয়া করে এসে তবে কথা বলতে হয়। এই জন্য অনেক সময় ওখানে গিয়ে তোমার কাফে করোনারি হতে পারে, কাফে করোনারি মানে সেক্ষেত্রে শ্বাসনালীতে অ্যাসফিক্সিয়া হয়ে মারা যেতে পারে খাওয়া দাওয়ার সময়, মাংস খেতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে, হ্যাঁ, সেই জন্য খাওয়া দাওয়ার সময় কথা বলতে নেই। এটা হচ্ছে তার মানে তুমি কি টেস্ট পাবে, প্যালেটাল রিফ্লেক্সটা তুমি দেখতে পারবে। সাধারণত প্যালেটাল রিফ্লেক্স আমরা দেখি না, আমরা কি করি, আমরা বলি আহ করতে, মুখটা করে যে আহ করতে বলবো, আহ করবে, তখনই দেখবে মুভমেন্ট হচ্ছে, প্যালেটের মুভমেন্টটা তুমি দেখতে পাবে। জানলার সামনে নিয়ে গিয়ে বা লাইটের সামনে নিয়ে গিয়ে মুখটা হা করে বলে আহ করুন, দেখবে তুমি ওই প্যালেটের মুভমেন্টটা হচ্ছে। তাই বলে ইউভুলার মুভমেন্টটাও দেখতে পাবে, ইউভুলা মুভমেন্টটা দেখতে পাবে, এইগুলো করে এটা তুমি দেখতে পাবে। আর অ্যাক্সেসরি নার্ভের ভিতরে 11th ক্রেনিয়াল নার্ভ হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভের ভিতরে তোমার কি রয়েছে, হ্যাঁ, অ্যাক্সেসরি নার্ভ হচ্ছে যে তোমার ক্রেনিয়াল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, এটা হচ্ছে মোটর নার্ভ। মোটর নার্ভ এটা করে কি, যে সার্ভাইকাল যে আছে, ইন্টারনেট বা এসে দেখবে যে এটা তোমার মানে C5 অব্দি লেভেল অব্দি টুইক বেরিয়ে আসছে, বেরিয়ে এসে তারপর ফোরামেন ম্যাগনামের ওইখানে গিয়ে ক্রেনিয়াল পার্টের সঙ্গে যুক্ত হয়ে সেটা যাচ্ছে অল্প
তারপরে যে ক্রেনিয়াল পার্টটা ভেগাসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ক্রেনিয়াল পার্টটা ভেগাসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যুক্ত হয়ে তারপরে সেটা ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাসের হিসাবে, সেটা ভেগাস নার্ভের অংশ হিসাবে সে নামে সেটা চলছে, সাপ্লাই করছে ফ্যারিঞ্জিয়াল মাসেল, ল্যারিংসের মাসেল, প্যালেটের মাসেল করছে, শুধু দুটো মাসেল বাদে, একটা হচ্ছে টেনসর প্যালেটি আর একটা হচ্ছে টেনসর টিম্পেনি। হ্যাঁ, এটা ম্যান্ডিবুলার ডিভিশন অফ ব্যাচ করছে, ডিটেলটা দেখে নেবে, এটা অ্যানাটমির ব্যাপার। এখন এর ফলে আর এখানে সাপ্লাই করছে কি ট্র্যাপেজিয়াস এবং স্টার্নোক্লিডোমাস্টার, এইটার টেস্টই এখানে প্রধান। এটা কি করে করবে? এই তুমি আসো, ওঠো, এগুলো কিছু নোট নিতে হয় না, বইয়ে সব দেওয়া আছে, এখন নোট কিছুই লাগে না। হ্যাঁ, এখানে দাঁড়াও, এই যে যদি মনে করো এই যে ট্র্যাপিজিয়াস মাসেলটা এরকম ভাবে রয়েছে, এবার হচ্ছে যদি একটা সাইড উইক থাকে, লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস, তারপরে একটা দিকের যে অ্যাঙ্গেলটা সেটা হয়ে যাবে, শুকিয়ে যাবে এবং হাতটা নিচের দিকে নেমে যাবে। আর উইঙ্গিং অফ দি স্ক্যাপুলার, স্ক্যাপুলারটা নর্মালি এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে রয়েছে দু সাইড। যদি একটা সাইডে দুর্বল হয় তাহলে কি হবে? উইঙ্গিং অফ স্ক্যাপুলারটা এরকম ভাবে উইঙ্গিং হয়ে যাবে। অথবা দেওয়ালে যদি চাপ দেয় তাহলে পরে দেখবে যে একদিকে স্ক্যাপুলাটা লেগে রয়েছে, আরেকদিকে স্ক্যাপুলাটা উইঙ্গিং হয়ে গেছে, কারণ এই পাশে মাসেলটা উইক হয়ে রয়েছে। দেওয়ালে চাপ দিলে আরো ভালো বোঝা যাবে। আর দেখবে যে ভূমির থেকে টিপ অফ দি সেকেন্ড ফিঙ্গার এর যে ডিস্টেন্সটা, সেখানে এটা ঝুলে পড়বে, ঝুলে পড়লে কি হবে? ডিস্টেন্সটা কম হবে অন্য সাইড থেকে। আর এছাড়া এর যদি অনাবৃত থাকে তাহলে তুমি এর অ্যাট্রোফিটা দেখতে পাবে, অন্য জায়গা থেকে যে শুকিয়ে গেছে সেটা দেখতে পাবে। এবার টেস্টটা কি করে করতে হবে? যে কোনো ভলান্টারি মাসেল টেস্ট করলে পরে প্রথমে ন্যাচারাল মুভমেন্টটা করতে পারি কিনা। এখানে হচ্ছে শাগিং অফ দি শোল্ডার, এই যে এবার দেখো আমি যেভাবে করছি সেটা করতে পারো কিনা, এরকমভাবে করবে, নিজে করতে পারবে, করো। হ্যাঁ, এভাবে করো। এবার এগেনস্ট রেজিস্ট্যান্স, এবার এগেনস্ট রেজিস্ট্যান্স, এবার তুমি তোলার চেষ্টা করবে, তোর আবার করো, দেখি স্ট্রেংথ সমান আছে। এটা হচ্ছে ইসের টেস্ট হল। যদি জায়গা না থাকে দাঁড়ো কারোবার, তাহলে ডিপার্টমেন্টে যদি সে টুলের উপর বসে থাকে তাহলে বসা অবস্থায় করবে তাকে, কিন্তু পিছনে গিয়ে করার নিয়ম, সামনে করলেও কিছু যায় আসে না, তাকে বলবে শার্ট করতে, এরকম ভাবে তুলুন, এরকম ভাবে তুলুন। প্রথমে নিজে করবে, তারপর এগেনস্ট রেজিস্ট্যান্স। যদি একটা সাইডে উইক হয় তাহলে সেই সাইডে তুলতে পারবে না, অন্য সাইডে এরকম করবে, বুঝতে পারছো? তারপর এগেনস্ট রেজিস্ট্যান্স। সর্বত্র মাসেল টেস্টের ক্ষেত্রে একই রকম। এবার যারা মোটর সিস্টেম হবে, সেন্সরি সিস্টেম হবে, যারা এখানে উপস্থিত আছো তাদের স্মরণে পড়লেও পড়তে পারে যে এটা নিয়ম। তারপরে স্টার্নোক্লিডোমাস্টার টেস্ট। স্টার্নোক্লিডোমাস্টার হচ্ছে এখানে স্টার্নোক্লিডোমাস্টার, এই যে দুপাশে, এই যে এই পাশে যে মাসেলটা রয়েছে, এখান থেকে মাস্টার প্রসেস থেকে এখানে ক্ল্যাভিকেলে গিয়েছে এবং স্টার্নামও যুক্ত হয়েছে। স্টার্নোক্লিডোমাস্টার। এবং এর কাজটা হচ্ছে কি, যদি দুপাশে একসঙ্গে কাজ করে তাহলে পরে থুতনিটা বুকের মধ্যে লাগাতে পারে। এখানে যেমন এই যে মুভমেন্টটা করো, দেখি মুভমেন্টটা করো, দেখাও, তোলো, আবার করো, আবার করো, পারছে। এখন যখন করবে তখন এগেনস্ট রেজিস্ট্যান্স। এবার তুমি আমার হাতটা বুকে লাগাবার চেষ্টা করো, থুতনিটা করো, চেষ্টা করো, এইভাবে তুমি টেস্ট করবে, এইভাবে করতে হবে। আর বলবে কি, এইরকম ভাবে করো, এই টেস্ট করো, এইভাবে, বুঝতে পেরেছি? বেশ কয়েকবার করো, তারপরে এগেনস্ট রেজিস্ট্যান্স। এবার আমি রেজিস্ট্যান্স দেবো। মনে করো আমি এই পাশে ধরে বললাম, তুমি আমার হাতটাও ও পাশে ঠেলে দাও, দেখেছো একদিকে প্রমিনেন্ট হয়ে উঠছে, এই প্রমিনেন্ট হয়ে উঠছে, হাত দিয়ে ফিলও করতে পারবে। এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টার। হাতটা ডান দিকে ঠেলে দাও, এই দেখো, তাহলে বাদিকে মাসেলটা প্রমিনেন্ট হয়ে উঠছে। আমি শক্তি প্রয়োগ করছি, তুমি জোর দাও, এই দেখো, লোকে দেখতে পাবে তোমার কত সুন্দর পেশি আছে, বুঝতে পেরেছো? আবার ডান দিকে করো, ডান দিকে, আরো জোর দাও, এই তো, বল প্রয়োগ করে করতে হবে তোমাকে, এইভাবে, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টার টেস্ট। আর এটা যদি উইক থাকে, দুবার সাইড যদি উইক থাকে, তাহলে পরে সে মাথাটা ঝুলে পড়ে যাবে, সে সোজা রাখাই তার পক্ষে কঠিন হয়ে যাবে। এই যে ইরেক্ট রাখতে পেরেছে সেটাও একটা মানে ইনডাইরেক্ট টেস্টের মধ্যে, তাহলে এটা ঝুলে পড়তে চাই, বুঝতে পারছো? তারপর হচ্ছে বসো। আর ভেগাসের জন্য আলাদা কোনো টেস্ট নেই। তার মধ্যে প্যালাটাল রিফ্লেক্স, ওই যে বললাম গ্যাগ রিফ্লেক্স, প্যালাটাল রিফ্লেক্স, প্যালাটাল মুভমেন্ট, তার মধ্যে দাও প্যালাটাল, এই প্যালাটাল কি মুভমেন্ট তোমরা দেখতে পাবে, এই যে টর্চটা দিকে,
মুখটা হা করবে, আর যখনই বলবো আহ করতে তখন আহ করবে। হা করো বড় করে, হ্যাঁ এই যে মুখটা একটু করো, যখনই বলবো আহ করো তো, এই দেখা যাচ্ছে মুভমেন্ট, হ্যাঁ আহ করো, এই যে ওভুলার মুভমেন্ট দেখতে পাচ্ছ, এই যে আহ করো, হ্যাঁ দেখবে এই মুভমেন্ট দেখতে পারো নি, বুঝতে পারো নি? হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে কাছে আসো, কাছে আসো, কাছে এসে আসলেই দেখতে পাবে। অত কি বইয়ে লেখা, এখন তো সব সর্বত্রই জ্ঞান সর্বত্র ছড়িয়ে পড়েছে, এখন তো জ্ঞানের কোনো অভাব নেই। হ্যাঁ এখন জ্ঞানের কোনো অভাব নেই। হ্যাঁ তো এই যে যেটা তুমি হাত দিয়েছো, হ্যাঁ তুমি দেখো মুখে, মুখটা হা করো, দেখো একটু কাছে আসো, একটু কাছে, এই পাশে কাছে আসো, যখন আমি বলবো এবার তুমি আহ করো, আহ 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 দেখো আবার করো, এই দেখো দেখছো তো প্লেটের মুভমেন্ট হচ্ছে কেমন, আহ করো, সব প্লেটের মুভমেন্ট হচ্ছে, ইভিউলার মুভমেন্ট হচ্ছে, এটা তুমি আহ করো, দেখছো কত সুন্দর মুভমেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? ওইটাকে ইভিউলা বলে, বাংলায় কি বলে, বাংলায় ওটাকে বলে আলজি, আলজি, বুঝতে পারছো? তাহলে এইভাবে তুমি টেস্টটা তুমি এইভাবে তুমি বুঝতে পারবে। কাজেই আর অন্যভাবে টেস্ট করতে হলে পরে তোমার একটা প্রোব নিয়ে গিয়ে পোস্টোফ্যারিঞ্জিয়াল ওয়াল টেস্ট করলে পরে কনস্ট্রিকশন হবে, এটা বলে গ্যাগ রিফ্লেক্স। অথবা প্যালেটে টেস্ট করলে প্যালেটটা উপরের দিকে যাবে, তাহলে সেটা হচ্ছে টেস্ট। ভেগাসের টেস্ট অ্যাকশন হয়ে গেল। আর তোমার ভেগাসের প্যারাসিম্পেথেটিক, হিউজ প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে ভেগাসের। ভেগাসের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কোথায় আছে? ভেগাসের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কোথায় কোথায় পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হার্টে পাওয়া যায়। আর জিআই ট্র্যাক্টের কতটা অবধি পাওয়া যায়? ভেগাসের সাপ্লাই এসে নেই, স্টমাকে আছে না, স্টমাকে আছে না, আছে, হ্যাঁ আছে, সর্বত্রই আছে, অ্যাবডোমিনাল ভিসেরাতে সব সাপ্লাই হচ্ছে, বুঝতে পারছো? সব অর্গানই আছে। আর তোমার ওই ট্রান্সভার্স কোলনের অংশ পর্যন্ত অনেকটাই সব, বাদ বাকিটা চলে সিগময়েড কোলন বা এগুলো সেক্টরাল প্লেক্সাস থেকে আসছে। আর এটা সবাই ভেগাসের সাপ্লাই আছে, হিউজ সাপ্লাই আছে, বিরাট প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে। ওখান থেকে অ্যাফারেন্ট ফাইবারও আসে, প্রচুর অ্যাফারেন্ট ফাইবার আছে। সাধারণত ইফারেন্ট ফাইবারটাই আমরা কনসিডার করি বেশি, কিন্তু অ্যাফারেন্টও ভুললে চলবে না। ওইভাবেই নর্মালি রিফ্লেক্স অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের ক্ষেত্রে আমি ভুলে গেছি যে ওটা ক্যারোটিড সাইনাসকেও, ক্যারোটিড সাইনাস ক্যারোটিড বডিকে সাপ্লাই করে, ক্যারোটিড বডি ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসের কি কাজ? তোমার কত নম্বর রোল? 14 40 হ্যাঁ। ক্যারোটিড সাইনাসের কি কাজ? কি যুক্ত আছে, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওটাকে কি বলে, ওটা কি ধরনের রিসেপ্টর, কি ধরনের রিসেপ্টর ক্যারোটিড সাইনাস? জানো না? প্রথম দিকে তো ঢোকার পর থেকে তো তোমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম চলছে, তাই ওটা ব্যারো রিসেপ্টর বলতে পারছো না? হ্যাঁ আমি বললে হবে না তোমাকে, ব্যারো রিসেপ্টর বলতে হবে। হ্যাঁ ব্যারো না বললে পরীক্ষা পাস করবে কি? হ্যাঁ তোমাদের কি রেজাল্ট বেরিয়েছে? কালকে শুনলাম যে রেজাল্ট খুব ভালো হয়নি নাকি, শুনেছি এটা, এসব রেজাল্ট বেরিয়েছে না তোমাদের সিনিয়র দাদাদের? হ্যাঁ সুবিধা হয়নি নাকি শুনেছি, শুনেছি আমি। তোমাদের এরকম হবে না আশা করি, সতর্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো তো? তাহলে তোমার বাকি রইল কি নার্ভ? আর হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। হাইপোগ্লসাল নার্ভ এটা মোটর নার্ভ একটা, হ্যাঁ মোটর যেখানে আছে সেখানে সেন্সিটিভ কিছু থাকে, সেটা বলবো, এটা মোটর নার্ভ, এটা মিক্সড নার্ভের মধ্যে গণ্য হয় না। এই সাপ্লাই করে হচ্ছে টাঙের সমস্ত মাসেলকে, ইন্টেন্সিক এক্সটেন্সিক মাসেলকে, আর সামান্য অন্য জায়গায় সাপ্লাই আছে। আর টেস্ট করা হয় এর জন্য টাঙের মুভমেন্ট দিয়ে, এই জন্য, বুঝতে পারছি? কাজেই সেখানে এই জীবের যখন টেস্ট করতে হবে, প্রথমে ইন্সপেকশন করতে হবে, ইন্সপেকশন করে দেখতে হবে। প্রথমে একে কিছু বলার দরকার নেই, তুমি আলোটা ফেলে দেখবে টাঙের কি পজিশন রয়েছে, দুপাশে সমান ঠিক আছে কিনা, কোনো ফ্যাসিকুলেশন এরকমভাবে ইরেগুলার ইনভলান্টারি মানে মুভমেন্ট হচ্ছে কিনা, জায়গা প্যাচি মুভমেন্ট সেটাকে বলে ফ্যাসিকুলেশন, হচ্ছে কিনা, কোনো অ্যাট্রোপি আছে কিনা, তুমি সেটা প্রথমে বুঝবে। হ্যাঁ
তারপরে বলবে যে জিভটা বড় করে বার করতে। প্রথমে হা করো, এটা আমি দেখে নেবো যে তার টাঙের কি অবস্থা রয়েছে, নর্মাল টাঙের কোনো রকম ইয়ে আছে কিনা, অ্যাবনর্মালিটি আছে কিনা, দুপাশে সমান ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। এবার বড় হা করে জিভটা বার করো, যতটা সম্ভব বার করো। এই যে বার করতে পেরেছে, এটাতেই একটা টেস্ট হয়ে গেল, বুঝতে পেরেছো? যদি বার করলে ওই এক সাইডে সরে যেত, তারপরে যেহেতু যে ডিজিজ সাইডে সেটা সরে যাবে, মানে অন্য সাইডের হেলদি জেনিওগ্লসাস তাকে ডিজিজ থেকে সরে যাবে। মুখ হা করা কোন নার্ভের মধ্যে পড়ে? মুখ হা করা কোন নার্ভের টেস্ট আছে? হ্যাঁ, এই তোমার কত রোল পিছনে বসে আছে? হ্যাঁ, কত? 51? হ্যাঁ, কি বলবে? 31, 31। তাহলে এই মুখ হা করা কোন ক্যানিয়াল নার্ভের টেস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিকই বলেছে, এটা ফিফথ ক্যানিয়াল নার্ভের। ওই একটা টেস্ট দিয়ে বোঝা যায় ওইখানে কি হয়। যদি একটা সাইডে লিশন হয় তাহলে কি হবে? ডিজিজ আছে সেই দিকে মুখটা সরে যাবে, তাহলে সেক্ষেত্রে মুখটা হা করো বড় করে। হ্যাঁ, এই যে টেস্টটা হলো, সরাসরি নামাতে পারছে, সরাসরি নামাতে পারছে। হ্যাঁ, তারপরে বোঝা গেল যে দুই সাইডে স্ট্রং আছে। এবার মনে করো আমি, এবার মুখটা হা করার চেষ্টা করো। হ্যাঁ, আবার করো। হ্যাঁ, তারপর এগেইন স্ট্রেংথ, তাহলে প্রচুর স্ট্রেংথ লাগছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, খোলার যে স্ট্রেংথ আর তার থেকে বন্ধ করার স্ট্রেংথটা অনেক বেশি, বুঝতে পেরেছো? বন্ধ করার স্ট্রেংথটা অনেক বেশি, এটা সবারই, সমস্ত প্রাণীর ক্ষেত্রেই সমান। খোলার স্ট্রেংথ আছে কিন্তু বন্ধ করার শক্তি অনেক বেশি। কাজেই একবার যদি কুমিরে কোনো লোককে ধরে এবং একবার যদি কামড়ে ধরতে পারে তাহলে তাকে জীবন্ত পাওয়া খুব কঠিন। এই তো কিছুদিন আগে পেপারে দিয়েছে যে সুন্দরবনে গিয়েছিল ধরতে, কাঁকড়া ধরতে। হ্যাঁ, কাঁকড়াকে ধরবে কি, তাকেই তো একজনকে বাঘ এসে ধরেছে, ধরে তারপর তাকে ভিতরে নিয়ে গেছে। যারা সে ছিল তারা বাঘকে মারধর করলো, সেও বলবান লোক, সেও খাদ্যকে ছাড়বে কেন? হ্যাঁ, তার জায়গায় অনুপ্রবেশ করলে সে তো মারবেই। তাকে নিয়ে চলে গেছে, তারপরে পরে তার দেহের ক্ষত বিক্ষত অংশ কিছু পেয়েছে। হ্যাঁ, তারপর সরকারকে আবেদন করেছে যে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ পাওয়া কি চারটি খেলি কথা? কাটমানি উপযুক্ত না পেলে আর কেউ ক্ষতিপূরণ দেয়? এরকম মুক্ত পশ্চিমবঙ্গে জন্মায় না। কাজেই ওর ধরে নিতে হবে, পরিবার এটা মেনে নিতে হবে, ওর কপালে ছিল সেইটা। কাজেই বেটার মানে রিলাই অন অ্যাস্ট্রোলজি দ্যান অন হিউম্যান বিংস, বুঝতে পারছি? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেনারেল স্লোগান হওয়া উচিত। অ্যাস্ট্রোলজিটা ভালো করে পড়ো, ভালো করে যে ওই দিন যাওয়া আছে কিনা। হ্যাঁ, আমি সময়টা দেখিনি, দেখি যে যেদিন সময়টা ভালো আছে সেদিন আমি কাজ করি, অন্য সময় আমি বেরোই না, কারণ কার পাল্লায় পড়বো, ওকে কামড়ে দেবে। হ্যাঁ, সে বাঘ এসে তাকে ধরেছে, 3 জনে কাঁকড়া ধরতে গিয়েছে, তখন কামড়ে ধরেছে, ভিতরে নিয়ে চলে গেছে, আর ই করতে পারে। এর জন্য এই যে টেস্টটা করলে, আবার মুখটা হা করো। হ্যাঁ, শক্তি আছে, এবার মুখ বন্ধ করো। হ্যাঁ, করার চেষ্টা করো, যথেষ্ট শক্তি আছে। কিন্তু এটা যদি টেস্ট করতে হয় এরকম ভাবে আঙুল যদি দেই, তো আঙুলের টুকরে আমার কেটে নেবে একদম, বুঝতে পেরেছো? টেস্ট করা যাবে না। করতে গেলে অন্য উপায় করতে হবে তোমার, বুঝলো তো? এগুলো তোমার জানতে হবে, এটা নেচার এভাবে তৈরি করেছে। তার গিপের মধ্যে পড়লে আর রক্ষা নেই। সেই কুমিরের পাল্লায় পড়লে, আর জলের মধ্যে যদি কুমিরের পাল্লায় কেউ পড়ে, তারপরে সে বুঝতে পারবে তার দফা রফা, আজকে আর তার ফিরে আসা হবে না। সেই, তাহলে এটা হচ্ছে তোমার এই টেস্ট। আর কি করতে হবে? জিভটা শুধু প্রোটেক্ট করলে হবে না, এই যে করো করো, সাইড বাই সাইড মুভমেন্ট করো। হ্যাঁ, এবার উপরে ঠোঁটে টাচ করো। হ্যাঁ, নিচে ঠোঁটে টাচ করো। হ্যাঁ, সব দিকে হ্যাঁ টাচ করো, মুভমেন্টটা সেরকম হচ্ছে কি। এবার স্ট্রেংথটা দেখতে হবে। দেখতে গেলে পরে এখানে আমার আঙুলটা দিলাম, আঙুলটা ঠেলে দাও, জিভ দিয়ে আঙুলটা ঠেলে দাও। হ্যাঁ, জিভ দিয়ে আঙুল ঠেলে দাও, এই পাশে জিভ দিয়ে আঙুলটা ঠেলে দাও। এবার স্ট্রেংথটা বুঝতে পারবে। এবার তাহলে পরে তোমার কি হবে, যদি গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের যে নিউক্লিয়াস সেটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে মেডালাতে রয়েছে, লোয়ার পার্টে। হাইপোগ্লসাল বললাম, হাইপোগ্লসাল নিউক্লিয়াস সেখানে থাকে, হাইপোগ্লসাল ট্রায়াঙ্গেল, সেখান থেকে সেটা বেরিয়ে আসে। সেটা হচ্ছে তোমার যে ক্যানেল আছে, সেই ক্যানেল দিয়ে বেরিয়ে এসে টাঙে সাপ্লাই করে। কাজে যদি একটা সাইডে লিশন যদি হয়, তারপরে সে অ্যাট্রফি হবে, ওইদিকে অ্যাট্রফি হবে,
ফ্যাসিকুলেশন পেতে পারে। তারপর যখন জিভটা বার করো, হ্যাঁ, তারপরে সেই দিকে যেই দিকে আছে সেই দিকে সরে যাবে। এটা ফিফথ ক্রেনিয়াল নার্ভের সঙ্গে মিল আছে, কারণ সেদিকে তোমার এখানে মানে তোমার এখানে যে একটা আছে মানে মাসেল আছে, সেটা হেলদি মাসেলটা তাকে সরিয়ে দেবে, জিনিওগ্লোসাস। মাসেলগুলোর নাম, এক্সটেন্সিভ ইন্টেন্সিভ মাসেল নাম, এগুলো তোমার জানতে হবে, নাম জানতে হবে, মুভমেন্ট জানতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের ক্রেনিয়াল নার্ভ মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, সাধারণত বালবার পলসি, এই যে তোমার এই যে গ্রসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং মানে অ্যাক্সেসরি এবং এই যে ভেগাসের যে নার্ভ হয়, এবং এগুলোতে দেখা যায়, এর জন্য দেখবে যে নেজাল ইন্টোনেশন অফ দি ভয়েস হয়। হ্যাঁ, এবং খেলে পরে ওটা নাক দিয়ে বেরিয়ে আসতে পারে। নাক দিয়ে বেরিয়ে আসবে কেন? কারণ প্যালেটের মুভমেন্ট ঠিক মতন হচ্ছে না। আর তোমার সেখানে সাউন্ডটা নাকি সুরে শব্দ হবে, নাকি সুরে, মানে এগ বলতে গেলে এং বলবে, বুঝলে, নাকি সুরে শব্দ হবে, নেজাল ইন্টোনেশন অফ দি ভয়েস। আর তোমার যদি আর এই ক্রেনিয়াল অ্যাক্সেসরির যে পার্টটা ভেগাস দিয়ে যাচ্ছে, যেটা ল্যারিংসকে সাপ্লাই করে, সেটার মধ্যে দুটো ভাগে ভাগ হয়। একটা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে ভোকাল কর্ডের উপরের অংশটার সেন্সরি সাপ্লাই, আর ক্রিকোথাইরয়েডের উপর সেটার কাজ আছে। কাজে একটা সাইডের লিশন হলে এমন কিছু বোঝা যায় না। বাইলেটারাল যদি লিশন হয়, তারপর সেক্ষেত্রে কি হবে, সেখানে যে ভোকাল কর্ডের টান হচ্ছে না, টান না হলে পরে সেখানে ওই কনসোনেন্ট উচ্চারণ করা যাবে না, বুঝতে পেরেছো তো? সেখানে একটা হোর্সনেস অফ দি ভয়েস পাওয়া যায়, হোর্সনেস অফ দি ভয়েস পাওয়া যায়। আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দুপাশে দুরকম ভাবে গিয়েছে। হ্যাঁ, রাইট সাইডে সাবক্লেভিয়ান আর্টারিকে মোচড় দিয়ে এসছে, আর লেফট সাইডে এওটাকে মোচড় দিয়ে এসছে। কাজে সেটা যদি ইনভলভমেন্ট হয়, তাহলে পরে ওই ক্রিকোথাইরয়েড মাসেল ছাড়া অন্য সমস্ত মাসেলই অ্যাফেক্টেড হতে পারে। যদি অ্যাডাক্টর প্যারালিসিস হয়, তারপর শ্বাসকষ্ট হবে, বুঝতে পেরেছো? স্টাইডর হবে। আর যদি অ্যাবডাক্টর প্যারালিসিস হলে হয়, তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যেতে পারে। খাবার যেটা খাবে সেটা দিয়ে চলে যেতে পারে। কাজেই এর যে অন্য যে ক্লিনিক্যাল পার্ট বা এগুলো হচ্ছে তোমার ক্লিনিক্যাল সাইডে চলে যাচ্ছে। এর জন্য তোমার ইন্টারনেটে তুমি যদি দেখো, তারপরে এর ফাংশনগুলো কিছু দেওয়া আছে, এবং তার ট্রিটমেন্টও কিছু দেওয়া আছে। সেদিকে আমি যাবো না, কারণ আমার জ্ঞান খুব সীমিত, ওদিকে আমার যাওয়ার নিষেধ আছে। সেই জন্য বাদবাকি ফিজিওলজির মধ্যে তোমাদের আমি কভার করে দিলাম। এরপর তোমাদের এই সবগুলো নিজেরা বাড়িতে পড়বে এবং প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, কোনটা তোমার কপালে পড়বে কেউ তো জানে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাকে বললো তুমি সেটাই পড়ে আসো, তখন বুঝতে পারছো যে কিছুই জানে না সেরকম। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা অন্তত পাস যেন করতে পারো সেই ব্যবস্থাটা করতে হবে। আর থিওরির জন্য একটু ভালো করে পড়াশোনা করতে হবে। প্রথমবারে তো সাজেশন দিয়েছিলাম, হ্যাঁ, সেটা কোনো স্লাইটলি এফেক্টিভ হয়েছে, কিন্তু এইবার আমি তোমাদের নিজেদের উপর ছেড়ে দিয়েছি। তোমরা এটা পরীক্ষা দিয়ে নিজেদের জাজমেন্ট করতে পারবে যে আমরা এবার কিভাবে তৈরি করব। হ্যাঁ, আর যদি দেখো যে ভিতর থেকে বুঝতে পারবে যে আমার প্রচুর জ্ঞান হয়ে গেছে, তাহলে আলাদা কথা। আর যদি দেখো যে না, জ্ঞানের কিছু অভাব আছে, তারপরে সেটা পূরণ করার চেষ্টা করবে, আশা করি। বুঝতে পেরেছি? এখন যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেটা পরে পরীক্ষায় দেওয়া হবে। হ্যাঁ, কাজে তোমার ক্লাসটা চলবে, ক্লাসটা শুনতে হবে।